আজকে হচ্ছে রোনাল্ডোর বার্থডে, আর কিছুক্ষণের মধ্যে। রোনাল্ডো মানে CR7, ঠিক আছে? তার জন্য স্পেশালি আমি একটা কেক বানাচ্ছি। অ্যান্ড এই দেখো, আমি নিজের হাতে বানাচ্ছি। মানে আমি কেক বানাতে পারি না, কখনো শিখিওনি, ঠিক আছে? আমার মা শিখিয়েছে, সেখান থেকেই বানাচ্ছি। এটা হচ্ছে গোল পোস্ট, এটা হচ্ছে ফুটবল, আর এটা হচ্ছে রোনাল্ডো, এটাও রোনাল্ডো। অ্যান্ড রোনাল্ডোকে আমি এখানটা বসাচ্ছি। এই রোনাল্ডো ঢুকে গেল। ইয়ো, মানে রোনাল্ডো বার্থডে স্পেশালি এই কেকটা আমি ডেকোরেশন করেছি। এখানটা আরো স্টিকার থাকলে আরো ভালো লাগতো। এটা হচ্ছে ফুটবল অ্যান্ড মিলিয়ে আমি বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার রোনাল্ডোর বার্থডে স্পেশাল কেক। এখানে আমি CR7 লিখতে চাই। না না CR7 লিখিস না, আমি লিখবো। বলছি তো না, না, ভালো লাগবে। বলছি ভালো লাগবে না, ওটা অন্য কালার হলে ভালো লাগতো। ওটা আমি চেটেছি। তুই পাগল আছিস? এটা তুই কেন ছেড়েছিস? আরে ইয়ার, আমি জানি করে লিখবো। এন্ড এই দেখো আমার রোনাল্ডোর বার্থডে স্পেশাল কেক কিরকম হয়েছে অবশ্যই জানি, এটা আমি নিজে বানিয়েছি। জানি একটু দেখতে খারাপ হয়েছে, বাট আই থিঙ্ক রোনাল্ডোর পছন্দ হবে। তোমরা যদি এরকম কেক অর্ডার দিতে চাও আমাকে কল করতে পারো। বলে কেউ চাইবে না, এসব বলিস না। যাই হোক, মানে রোনাল্ডোর খুশি হওয়ার জন্য আমি এটা স্পেশালি বানিয়েছি। তো প্লিজ তোমরা রোনাল্ডোর কাছে পৌঁছে দাও ভিডিওটা, রোনাল্ডোর কাছে প্লিজ পৌঁছে দাও। আমার আর ভিডিওটা পর্তুগিজে ট্রান্সলেট করে দেবে, প্লিজ করে দিও তোমরা সবাই। যাই হোক, এন্ড কেকটা কেমন হয়েছে সেটাও দেখে জানিও, কারণ আমার এফর্টটা তোমরা দেখে অবশ্যই জানাবে, ঠিক আছে? কেকটার ভেতরটা, ওপরটা না, কেকটার কেকটার ওপরটা না, কেকটার ভেতরটা দেখে, কেকটার এফর্টটা দেখে অবশ্যই কই দেখি কেকটার ভেতরটা খোল দেখি কেমন। কেকটা রোনাল্ডোকে হ্যাপি বার্থডে উইশ করে কেকটা আমরা কাটিং করতে চলেছি। চলো, হ্যাপি বার্থডে রোনাল্ডো, টিং টিং টিং। হ্যাপি বার্থডে রোনাল্ডো, টিং টিং টিং। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে রোনাল্ডো, টিং টিং টিং।